এই ভিডিওটিতে আমরা একটি কোণের সমান কোণ কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায় তা দেখব। মনে করি একটি কোণ দেওয়া আছে, আমরা কোণটি এঁকে নিচ্ছি। আমরা এটার নাম দিলাম এক্স। তো আমরা কি করব, এই এক্স কোণের সমান করে একটা কোণ আঁকব পেন্সিল কম্পাসের সাহায্যে। আমরা প্রথমেই একটা রেখাংশ নিয়ে নিলাম এক্স ওয়াই। একটি রেখাংশ, এই রেখাংশের এক্স বিন্দুতে আমরা এই এক্স এর সমান করে প্রদত্ত এক্স কোণের সমান করে একটা কোণ আঁকব। এর জন্য আমরা প্রথমে যেটা করব, আমাদের এই যে কম্পাসটিকে যে কোনো একটা পরিমাপে একটু গ্যাপ তৈরি করে নেব। এবার এই যে যেখানে কোণটির শীর্ষবিন্দু, সেই বিন্দুকে কেন্দ্র করে এই যে একটা ব্যাসার্ধ নিয়েছিলাম, এটা মনে রাখা জরুরি যে প্রথমে আমরা যে ব্যাসার্ধটি নিব এটা আমাদের ইচ্ছা মতো, অর্থাৎ দুটো রেখাকে ছেদ করে এমন একটা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তো প্রথমে যখন আমরা বৃত্তচাপটি নিয়েছি, এটা নির্দিষ্ট কোনো পরিমাপে নেইনি, কিন্তু এখন মনে রাখতে হবে আমরা যখনই এই বৃত্তচাপটি এঁকে ফেলেছি তখন এই ব্যাসার্ধটি আর পরিবর্তন করা যাবে না। এরপর আমরা কি করব, যে রেখার সাথে অর্থাৎ এক্স ওয়াই রেখাংশের সাথে আমরা যে কোণটা আঁকতে চাই এক্স বিন্দুতে, সেই এক্স বিন্দুকে কেন্দ্র করে এই যে ব্যাসার্ধটি ছিল আমাদের কম্পাসে রাখা, একই ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকব। আমরা ধরে নিলাম এই বৃত্তচাপটি এক্স ওয়াইকে পি বিন্দুতে সেট করে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে প্রদত্ত কোণের উপর অঙ্কিত বৃত্তচাপটি রেখাংশ দ্বয়কে যে বিন্দুতে বা যে বিন্দুদ্বয়ে সেট করেছে সেই বিন্দুদ্বয়ের দূরত্ব পরিমাপ করতে হবে। এক্ষেত্রে আমরা অবশ্যই কম্পাসের মধ্যকার যে গ্যাপটি এটাকে ছোট বড় করে নিয়ে সঠিক পরিমাপে আমরা এটা করব। তো আমরা এর জন্য কি করলাম, একটা ছেদ বিন্দুতে কাটা বসিয়ে অন্য ছেদ বিন্দুতে আমাদের পেন্সিল বা এখানে আমি পেন ইউজ করেছি, এই যে পরিমাপটা, এই পরিমাপটা নিয়ে নিব। তো যখন এই যে পরিমাপটা নেওয়া হয়ে গেল, এখন এটা আমি পরিবর্তন করতে পারবো না। এরপর আমি কি করব, এই যে পি কে কেন্দ্র করে আমাদের একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো মনে করি এটি কিউ বিন্দুতে ছেদ করব। এরপর আমরা এক্স এবং কিউকে যোগ করে দেব। তাহলে এই যে কিউ এক্স পি, এই কোণটি হলো প্রদত্ত এক্স কোণের সমান।